রাইটিং একা লেখা শিখতেই হবে। পরীক্ষায় কোন রাইটিং দেবে তুমি জানো না। যেমন ধরো রিপোর্ট রাইটিং হোক, প্যারাগ্রাফ হোক, যদি তুমি একটু একা একা বাংলা বাক্যকে তৈরি করতে পারো ট্রান্সলেট করে করে, তাহলে ইংরেজি রাইটিং তোমার কাছে একেবারে সহজ। তবে একা লিখলেই এখানে ক্ষান্ত থাকলে চলবে না। ভালো রাইটিং তোমাকে পড়তে হবে। পড়বার সময় মেয়ার মেমোরাইজেশনের উপরে জোর দিলে হবে না, যে কেবলমাত্র মুখস্থ করছি। এটা লজ্জার, এটা দুঃখের যে কলেজ পাস আউটের পরেও একটি ছেলে বা একটি মেয়ে নিজেকে গ্র্যাজুয়েট বলে, কিন্তু একটি চিঠি বা একটা অ্যাপ্লিকেশন একা একা লিখতে পারে না টু দ্য হায়ার অথরিটি। লজ্জার আমাদের। আমরা বাংলা মিডিয়ামে পড়ি, আমরা চাই না ইংরেজিটাকে শিখি, কিন্তু স্বপ্ন দেখি ইংরেজিতে আমরা বলি, ইংরেজিতে আমরা একা একা লিখি। স্বপ্ন দেখার বাস্তব দুটোর মধ্যে তফাৎ আছে। কত সহজে লেখা যায় দেখ মা। ভারতের অন্ধ মহিলা ক্রিকেট দল খোদাই করেছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাদের নাম রেকর্ড বইতে ব্লাইন্ড উইমেন ওয়ার্ল্ড কাপ জিতে। তার মানে এখানে আমার খুঁজতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, বাকি অংশটা। সেদিন আর নেই যে আমরা লিখবো রাম স্কুলে যায়, শ্যাম তার বউর সঙ্গে মেলায় যাচ্ছে। ওগুলো লেখার দিন নেই। কত সহজ। এত জাম্বো সাইজ দেখে ভয় পেয়ে যাচ্ছ। দেখো, ভারতের অন্ধ মহিলা ক্রিকেট দল, তাহলে ইন্ডিয়ান ব্লাইন্ড উইমেন। দেখো কত সহজ, আমি কিছুই করছি না। একটু মন দিয়ে দেখো কতটা কনফিডেন্ট তুমি হয়ে যাও। ক্রিকেট টিম, তাহলে টিম তো একটাই। তাহলে ভারতের অন্ধ মহিলা ক্রিকেট দল খোদাই করেছে, তাহলে একটা দল হলে কি হবে? হ্যাজ। যদি করেছিল বলতো হ্যাজটা আমরা লিখতাম না, তাই না? খোদাই করা ইংরাজি ইচড। দেখো লেখা আছে ETCHED। এটা জানলাম। তাদের নাম, তাদের ইংরেজি কি শোনা? দেয়ার। নাম ইংরেজি কি? নেমস। কোথায়? রেকর্ড বইতে। ইন দি কি বই? রেকর্ড বই, রেকর্ড বুক। কিভাবে? কমা দিয়ে। উইনিং, উইনিং অর্থাৎ জয়লাভ করে। ব্লাইন্ড উইমেন ওয়ার্ল্ড। কঠিন শোনা? এবার দেখো, ভারত নেপালকে 7 উইকেটে হারিয়ে দিয়েছিল, এটা মূল বাক্য। তাহলে সাবজেক্টটাকে ইন্ডিয়া। হারানো ইংরেজি কি? ডিফিটেড। কাদেরকে হারিয়েছিল? নেপাল। কত উইকেটে? আমরা জানি যারা ক্রিকেট দেখি, বাই 7 উইকেটস। যদি 7 উইকেট মানে তোমার জেতা হয় বা হারা হয়, তাহলে কিন্তু সবসময় বাই হবে উইকেটস। প্রথম কাপটি তুলতে, টু লিফট দি ফার্স্ট WC অর্থাৎ ওয়ার্ল্ড কাপ। প্রথম কাপটি তুলতে। আমার সঙ্গে একা লেখো, দুটো বাক্যই জলের মতন সহজ। বুঝবো? প্লিজ হাত চালাও। সোনা ছেলে আমাকে মুখ ফুটে বলেছে, আমি মুখ ফুটে বল। ফুল সারেন একজনের নাম, পুরস্কৃত হয়েছিল, এটা ম্যান নয়, ওম্যান অফ দি সিরিজ হিসেবে। তাহলে আমরা তার নাম লিখি ফুল
সরেন পুরস্কৃত হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে ওয়াজ। যে কোনো খেলায় অ্যাওয়ার্ড দেয় না, রিওয়ার্ড দেয়, রিওয়ার্ডেড। ওম্যান, ম্যান নয়, ওম্যান অফ দি সিরিজ, দি ওম্যান অফ দি সিরিজ। ওকে, নেক্সট, এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল 11ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। দিস টুর্নামেন্ট অনুষ্ঠিত ওয়াজ কন্ডাক্টেড, কার কার পড়া আছে সুন্দর কাছে, চলে যাও বাইরে। কন্ডাক্টেড ফ্রম, চলে যাও ফ্রম 11th নভেম্বর টু 23rd নভেম্বর। ক্লিয়ার? তাহলে দিস টুর্নামেন্ট, আচ্ছা টি দিনি, ওয়াজ কন্ডাক্টেড ফ্রম 11th নভেম্বর টু 23rd নভেম্বর। ক্লিয়ার? কেউ লিখেছিস? ও থ্যাংক ইউ যে লিখেছো। এই তোরা লিখেছিস? প্রশান্ত লিখেছিস? হ্যাঁ, কে লিখেছিস? হ্যাঁ, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট। অধিনায়ক দীপিকা পিসি, আমার সঙ্গে হাত চালাতে হবে, তার অসাধারণ নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। ক্যাপ্টেন, হাত চালাও, ওই দুটো ফাঁকা রাখো, কি আছে? দীপিকা P full stop C was much praised for her remarkable captaincy। আমি তোমাদের যেতে বলেছি অনেককেই। তার ক্ষমতা টিম পরিচালনায় খারাপ সময়ে ছিল প্রধান কারণ ভারতের জয়ের। তাহলে তার ইংরেজি কি? হার। ক্ষমতা ইংরেজি কি? এবিলিটি। ইন লিডিং দ্য টিম আন্ডার প্রেসার, PRE double SURE ছিল, ওয়াজ দি, হ্যাঁ, under pressure was the main reason for their winning। লিখে নাও, যারা সমস্ত বাধা পেরিয়ে নিজেদের নাম ইতিহাসের পাতায় খোদাই করে। তাহলে এটা ইংরেজি কি? ইট ওয়াজ একটি অ্যান অনুপ্রেরণামূলক ইন্সপিরেশনাল ম্যাচ, খেলা, ওয়্যার, যেখানে দে ওভারকেম অল odds মানে বাধা, ঠিক আছে, and inscribed their names in, কোথায় শোনা? হিস্ট্রি। লিখে নাও, লাস্ট লাইন আছে। এবার আজকে আমাদের টেক্সট পড়া হবে না,
এই জয় আরো এই ধরনের মানুষকে অনুপ্রাণিত করবে। তাহলে এই জয় victory will inspire this type of people. Clear? This victory will inspire this type of people. Clear? দুটো সেট গ্রামার, দুটো সেট কি করব? শিগগির এসছো পড়তে আমার কাছে, উড়িয়ে শাড়ি। কারণ আমরা জানি না কালকে আমাদের কতটা সুযোগ পাবো, তাই না? তো আজকে আমরা পড়িয়ে নিই। দূর হদিন দেখো, দুটো রাইটিং আরো বলেছি পড়ে আসতে হবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দেব। অ্যানাদার মিগ ক্র্যাশ কিল্ড 2, অর্থাৎ ফাইটার প্লেন গুলো দেখবে অনেক সময় ক্র্যাশ করে। যেমন বিপিন রাউত, ইন্ডিয়ান জেনারেল, আর্মি জেনারেল, তিনি কিন্তু প্লেন দুর্ঘটনায় মারা যায়। কিছুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু প্লেন দুর্ঘটনায় মারা যায়। তাহলে সেই ক্ষেত্রে ভীষণ সহজে লেখা পড়ে নেবে। নাম্বার 2, ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প। ডেঙ্গু রোগ নিয়ে অনেক সময় সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা হয় শিবিরের, তাই সম্পর্কে এই দুটো পড়া থাকবে।